নামাজ পড়েন নাই মাওলা মাফ কইরা দিতে পারে, কিন্তু পরের হক যদি নষ্ট করিয়া কবরে যাও কপালে বুঝি জান্নাত হইবে না। আল্লাহ, এই জন্য বহুত নেতাদের কপালে জান্নাত নাই। কেন? ওরা পরের হককে নষ্ট করে কি করে না? আল্লাহ গরিবের চাউল চুরি করে, টিন চুরি করে, বাথরুমের রিং সেলাপ চুরি করে, এ আল্লাহ পোলের খোয়া খায়, সিমেন্ট খায়, রড খায়, কথা বলে না? আল্লাহু আকবার। এই পরের জিনিস খাইয়া বড় লোক হয়। যতদিন পর্যন্ত 18 কোটি মানুষ আল্লাহ বাংলাদেশে যত মানুষ আছে এদের কাছে যাইয়া পাও দইরা মাফ না চাইয়া আল্লাহ মাপ যতক্ষণ করাইতে পারবে না নেতা, তোমার কপালে জান্নাত বুঝি হবে না। আল্লাহ, ও আমার ভাইরা, আমরা কাকে বলে নিয়ামত বুঝি না। আমরা যারা গরিব আছি তারা বলি দেখছো ওর কত নিয়ামত আল্লাহ দান করছে, 5 তলা একটা বিল্ডিং দিয়েছে, কথা কয় না? 10 তলা বিল্ডিং দিয়েছে, গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, সবকিছু আছে। আল্লাহ, তুমি তো আমারে কিছু দিলা না। বাবা, তুমি তো নিয়ামতই বুঝলা না। ও 5 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু ওর মধ্যে নামাজ নাই। আর আমি অটো চালাই, ভ্যান চালাই, আজান দিলে ভ্যানটা থইয়া মসজিদে ঢুকি। আমার সে বড় নেয়ামত আর কারো বাজান হইতে পারে না। আল্লাহ, ও বড় লোক, ওর ঘরে পর্দা নাই। আমি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, আমার ঘরে আল্লাহর ফজলে পর্দা আছে। এর চাইয়ে বড় নেয়ামত বাজান আর হইতে পারে না। এই জন্য আমার ভাইরা মাঝে মাঝে শুকরিয়া আদায় করবেন। মাবুদ রে, আমি কোথায় ছিলাম, কি হইলাম? আমি অনেক সময় একা একা কান্না করি, মাবুদ রে, আমার আব্বা একজন আল্লাহ কাঠ মিস্ত্রি ছিল, বাবার সাথে জমিতে খেত খামারে কাজ করতাম। আমার মাওলা সেখান থেকে কুদরতি হাত দিয়া টান নাইরা মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া আমার মতো নগণ্য মানুষের দ্বারা আল্লাহ সারা বাংলাদেশ ঘুরে। এটা মাওলার দয়া ছাড়া আর কিছু না। কি কথা ঠিক? এই যে আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ সব নিয়ামত গরিবরে দান করছে। কি কথা হয় না? যত নিয়ামত দেখো আল্লাহ, বেশি নিয়ামত আমার মাওলায় গরিবরে দান করছে। দেখবা খাওয়ার দিক দিয়ে শান্তি গরিবের। কাদের কাদের কাদের? একটা কাঁচামরিচ দিয়ে 1 গাবলা পান্তা ভাত খায়। কি কথা ঠিক? আর গরিবেরা 17 পথ আইটেম জোগাড় করে। নাকের কাছে নাই, কয় সরাও, এইটা নাই, কয় সরাও, ওইটা নাই, কয় সরাও, কয় কিচ্ছু ভালো লাগে না, রুচি নাই। কিন্তু আল্লাহ গরিবরে এত মজা দিয়েছে, একটা কাঁচামরিচ দিয়া 1 গাবলা পান্তা ভাত খাইয়া ফেলায়। কি কথা ঠিক? এ শুধু তাই না, আল্লাহ বিবির শান্তিও গরিবরে দিয়েছে। আমরা যখন বাসায় যাই, আল্লাহ বিবি সাহেব আল্লাহু আকবার গোসলের সময় সাবান লুঙ্গি গামছা নিয়ে ঘাটে চলিয়া যায়। আর তোমরা যখন গোসলের সময় হয়, তোমার তা তুমি নিজে নিজে গুছাইয়া যাও। কি কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবির শান্তিও আল্লাহ গরিবরে দান করছে। কারে দান করছে? কারে দান করছে? আল্লাহু আকবার, গরিবরে দান করছে। এবার আসো ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ ঘুমের শান্তিও মাওলায় গরিবরে দেশে, দেশে গরিবরে দেশে। আল্লাহ এশার নামাজ পড়িয়া খানা খাইয়া ঘুমায়। আল্লাহ ফজরের আজানের আগে আর ঘুম ভাঙে না। এ কথা ঠিক? আর দেখো গো আল্লাহ, ওই ঢাকা আল্লাহ রাজারবাগ আল্লাহ সেদিন মাহফিল করছি 16 তারিখে। এক ব্যক্তি আল্লাহু আকবার, কি এরশাদ নাকি যেন নাম, হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ, আহারে লোকজনে কয় তিনি মারা গেছে। আল্লাহ তিনি বলে, আমার পেটে যদি 1 টুকরা গোস্ত হজম করাইতে পারো আমি সব দিয়া দেবো।
আল্লাহ টাকা পাইছে, দুনিয়া পাইছে, কিন্তু এক টুকরা গরুর গোস্ত কপালে জোটে না। কি কথা ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ এ গুমির শান্তিও গরিবের। কাদের কাদের? আল্লাহু আকবার। বড় লোকেরা দেখবা বিভিন্ন কারখানা ব্যবসা বাণিজ্য নিয়া এমন টেনশনে ধরছে, ঘুমার আসে না। একশোটে ঘুমের ঔষধ খায় তিনটা। কয়টা কয়টা? তিনটা খায় ঘুমের ঔষধ খাইয়া ফার্মের মুরার মতো দাফা দাফি করে, মাগার চোখে ঘুম আসে না। এই যে আমার বাইরে হাতে ধরি পায়ে ধরি, শুধু তাই না, কিয়ামতের ময়দানও গরিব বড় দামি, 500 বছর আগে জান্নাতে যাইবে। যারা আমাদেরকে বলে তোমরা তো গরিবের দল, তখন কলিজা ঠান্ডা হইয়া যায়। যখন বলো গরিবের দল, তখন মনে পড়ে আমরা সবাই নবীর দল। কি কথা ঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরাইশের বড় বড় লিডাররা আল্লাহু আকবার আসিয়া বলে, ও মুহাম্মদ, তোমার কাছে আসতে মন চায়, তোমার বয়ান খুব ভালো লাগে, শুনতে ইচ্ছা করে, কিন্তু আসতে তো পারি না। কয় কেন কেন পারো না কেন? কয় মাঝখানে বাধা, আসতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কয় কি হয়েছে? কয় দেখো তোমার ওই কাছে বেলাল বসা। আল্লাহ, গোলাম দাদা গোলাম, লেখাপড়া জানে না, সমাজে ওর কোনো দাম নাই। ওর কাছে যদি আমাদের মতো লিডাররা বসে, আমাদের ইজ্জত থাকে না। ওই আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, অন্য অন্য সাহাবীরা তোমার কাছে বসা, একেবারে গরিব মানুষ, জামা ভালো না, পোশাক ভালো না। আল্লাহু আকবার। চুলমুল এলোমেলো, দেখতে ভালো দেখায় না, ঠোঁট দুইটা পুরো পুরো। আল্লাহু আকবার। এদের কাছে আমরা বইলে আমাদের মানিজ্জাত থাকে না। একটা কাজ করো, ওদেরকে তোমার দরবার থেকে তাড়াইয়া দাও, তাহলে আমরা তোমার কাছে আসবো। নবী আমার কয়, ও কাফেরের সর্দারেরা, আমার বেলাল রে আমি তাড়াইয়া দিতে পারবো না। আমার সাহাবীদেরকে আমার দরবার থেকে ভাগাইয়া দিতে আমি পারবো না। আল্লাহ, এখন ওই কাফের একটা কৌশল করছে। কয় মুহাম্মদ তুমি একটা কাজ করো। বলে কি? কয় আমরা যখন আসবো, আল্লাহ কত সময় এরা তোমার থেকে দূরে থাকবে, আমরা যখন চলে যাব আবার ওরা আসবে। ওরা থাকা অবস্থায় আমরা আসলে আমাদের মানিজ্জাত থাকে না। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এটা গ্রহণ করা যায় কি যায় না? কিছু সময় একটু দূরে থাকুক, ওরা আসার পর আপনার বয়ান শুনলে সবাই হেদায়েত পাইয়া যাবে। কাজী দেখেন পারা যায় কি যায় না। আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহু আকবার। আল্লাহ আমার মাওলায় জানাই দেছে, আমার বন্ধুরা, তুমি ওদেরকে তোমার দরবার থেকে বাগাইয়া দেবা না। ওরা তোমার দরবারে বসে আমি মাওলার ডাকাডাকি করে, একমাত্র আমি আল্লাহর রাজি বা খুশি করার জন্য।